ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا من آيات المنوش تتايا سرمشيا مرمايا النبي شويشنا المدينة اللهم صل আজকে মাহে রবিউল আউয়ালের দ্বিতীয় জুমায় আশার মতো হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন। কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মুসলমানদের জীবনে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের উপরে ঈমান, আস্থা, বিশ্বাস। যার ঈমান নেই তার কিছুই নেই, তার কোনো হিসাব নিকাশের প্রশ্নও নেই, যার রেজিস্ট্রেশন নেই তার পরীক্ষা কিসের? ঈমানের দ্বারা মানুষ ইসলামের ভিতরে রেজিস্ট্রেশন করে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়। এই জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষের হায়াতের জীবনে ঈমান। আর ঈমানদারদের ভিতরেও আখিরি জামানার ঈমানদার যারা,
আখেরি পয়গম্বরের উম্মত যারা তাদের জন্য আরেকটা সমপর্যায়ের নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ঈমান তোমার সবচেয়ে বড় নিয়ামত, সেই ঈমানটাই পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তোমার অন্তরে সবচেয়ে বেশি না হবে। হাদিসের ভিতরে আসছে কোন ইমানদারের ঈমান কমপ্লিট হবে না, পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব বলেন আমার ভালোবাসা তার কাছে তার পিতার চেয়ে, তার মাতার চেয়ে, তার সন্তানের চেয়ে, পৃথিবীর সকল জিনিসের চেয়ে বেশি না হবে। আমার জানের চেয়েও বেশি মহব্বত থাকতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিতাবের বর্ণনায় আসছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বলতেন তিনি কিভাবে সম্ভব, নিজের জীবনটাই তো সবচেয়ে মায়ার জীবন, হ্যাঁ সবচেয়ে মহব্বতের জিনিস, এদের চেয়ে নবীর ভালোবাসা কি বেশি? আল্লাহর হাবিব বলতেছিলেন ওমর একটু চিন্তা করে দেখো, আমার ভালোবাসা তোমার জানের চেয়েও তোমার ভিতরে বেশি থাকতে হবে, না আমার তোমার ঈমান কি হবে না, কমপ্লিট হবে না। সুবহানাল্লাহ। এই উম্মতের ঈমান কি কমপ্লিট ছিল না? আল্লাহু আকবার। 18 থেকে 19টা জায়গার ভিতরে হযরত উমর যেভাবে আল্লাহর হাজির নবীর কাছে আবদার করছেন, কোরআনের আয়াত তার মনের অভিপ্রায় হিসাবে 19 জায়গায় 18 জায়গায় নাযিল হয়েছে। আর নবীজি বলতেন যে আমার পরে আমি তো সর্বশেষ নবী, কোন নবী আগমনের আর সিরিয়াল আছে নাই? যদি আছে করে কেউ বিশ্বাস করে, এই নবীর বিশ্বাস করা লাগবে না। এই কথাটা যদি বিশ্বাস করে যে আমাদের নবীর উপরে আরো নবী হইতে, এই নবীর বিশ্বাস করুক আর না করুক, এই বিশ্বাসটা করলেই ঈমান থেকে শেষ, ঈমানের ভিতরে জায়গা নেই। কারণ আমরা নবীর উপরে ঈমান আনছি, যিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে কোন নবী? আল্লাহর হাবিব বলেন আমার পরে এই পৃথিবীতে যদি নবুয়তের ধারাবাহিকতা জারি থাকতো, তাহলে আল্লাহ পাক হযরত উমরের ভিতরে যে জ্ঞান, গরিমা, যে দীক্ষা আল্লাহ পাক দান করেছিল, সে এই জ্ঞানের কারণে নবী হওয়ার উপযুক্ত ছিল। এই উমর বলতেছে জানের চেয়ে বেশি মায়া। দেখো যদি আমার ভালোবাসা, আমার মহব্বত, আমার আনিত জীবন ব্যবস্থা তোমার কাছে তোমার জানের চেয়েও বেশি না ভালোবাসার জিনিস হয়, ততক্ষণ তুমি উমরের ঈমান কমপ্লিট হবে। আল্লাহ সাথে সাথে হযরত উমর বলতেছিলেন যে আল্লাহর হাবিব আপনাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। মৌখিক কথা, মৌখিক কথা নয়, চিন্তা করে দেখছি যে আমি উম্মত বেঁচে থাকবো আর আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ একটু অসম্মান করবে, কেউ আঘাত দিবে, আমি উম্মত বাঁচতে থাকতে সম্ভব? আমি বাঁচে থাকতে সম্ভব? আমাদের জন্য তো কল্পনাই করা যায় না। অনেক যুবকরা নামাজ পড়ে না, কোরআন শরীফ পড়ে না, ইসলামের রীতিনীতি এতটা তার ভিতরে নাই, কিন্তু তাদের নবীকে যদি কেউ আঘাত দিয়ে কথা বলে, কেউ যদি গালিগালাজ করে, সাথে সাথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হাজারো লাখো নয় কোটি কোটি মানুষ এই আসমানের ভিতরে আছে না নাই? হাজারো নয় কোটি কোটি যুবক যারা মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজার সাথে তোর আন্তরিকতা নাই, এরপরেও তার নবী, বিশ্ব নবীকে কেউ গালি দিবে, কেউ আঘাত করবে, এর কোন একজন মুসলমান যুবক জীবন থাকতে বরদাস্ত করবে না। কথা ঠিক না? উমর কেমনি সম্ভব? উমর বলে হুজুর আপনি বাঁচে তখন আপনাদের কেউ গালি দিবে, আপনাকে কেউ কষ্ট দিবে, আপনার মানিত জীবন ব্যবস্থাকে, সুন্নতকে কেউ কটাক্ষ করবে, আমি উমর বাঁচে থাকা অবস্থায় সম্ভব না। তাহলে বোঝা যায় আমার ভালোবাসা তোমার জানের চেয়েও তোমার কাছে বেশি, এটাই ঈমানের পূর্ণতার লক্ষণ। আল্লাহ এই জন্য ঈমান বড় নিয়ামত, ঈমানের পরে আরেকটা বড় নিয়ামত হলো মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেবদেব বলি না, নামটা শুনতে বলি, তাহলে তো গুনাহ হয়ে যাবে। রাসূলের নাম শুনতে বললে গুনাহ হবে। আল্লাহ
কত মাঝে বলতেছিলাম তো বলে কি লাভ হবে সবটা নবীর লাভ না আমার লাভ নবীর আমাদের দিতে আপনি আমি নামাজ মধ্যে দুরূদ করিয়ে সালাম পাঠাই আর না পাঠাই আল্লাহ পাক তার শান মান মর্যাদা সারা পৃথিবীর সব কিছুর উপরে বাড়ায় দিয়েছেন সুবহানাল্লাহ বাড়তেই থাকবে কপাল করবে বন্ধা তোমার তুমি কেমনে মুখটা বন্ধ রাখো রসুলের নাম আসে তোমার মুখে দুরূদ আসে না তোমার কপাল করা তোমার কপালটা বন্ধ আল্লাহ 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 বলতেছিলাম ঈমান বড় নিয়ামত সাথে সাথে সেই ঈমানের পূর্ণতার জন্য আল্লাহ হাবিব বড় আরেকটা বিশেষ বড় নিয়ামত সবচেয়ে মায়ার জিনিস ভালোবাসার জিনিস মহব্বতের জিনিস আল্লাহ নবী তাই সুন্দর করে বলেন হাঁচে দাঁড়ি দরদ আলম আয় ফাতা পৃথিবীতে যত কিছু পাইছো অতীতের মানুষের পাইছে তোমরা পাইতেছ ভবিষ্যৎ পর্যন্ত পৃথিবীর মানুষ পাইবে যত রকমের নিয়ামত শিক্ষা বেড়াগিরি বাহাদুরি রাজাগিরি মন্ত্রীগিরি এমপিগিরি বলে সবচেয়ে বড় নিয়ামত পাইছো মুহাম্মাদের উম্মত হওয়ার সুযোগ পেয়েছো আছে দাঁড়িয়ে আল্লাহর নবী বলেছেন আছে যা কিছু আসমান এবং জমিন তার ভিতরে উপরে বাহিরে নিচে এর ভিতরে যত রকমের নিয়ামত মানুষ পাইবে যত নিয়ামত মানুষ পাইছে যত নিয়ামত মানুষ পাইতেছে সবচেয়ে বড় নিয়ামত হলো নিয়ামতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর চেয়ে বড় নিয়ামত নাই যে নবীর নাম শুনলে দুরূদ পড়লে পুরা মাফ হয়ে যায় সুবহানাল্লাহ নিজের আমল নামায় নেক বেড়ে যায় নিজের ইজ্জত সম্মান বেড়ে যায় নিজের টেনশন দুশ্চিন্তা আল্লাহ পাক কমায় দেয় আখিরাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করতে আসবে সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা আরেকটা বিশেষ নিয়ামত ঈমানের পরেই ঈমানের পরিপূর্ণতার জন্য কোরআনুল কারীমের ভিতরে মাহে রবিউল আউয়াল সিরাতুন নবীর মাস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আল হাবিব সব বর্ণনা করা এবং তা নিজের জীবনে আনার জন্য সারা বিশ্বের মানুষ মানার জন্য একটা সৌর জামানা তৈরি করা বিশেষ করে মাহে রবিউল আউয়াল মানুষের অন্তরে আইসা নিয়মিতভাবে আরেকবার নতুন করে ধারা দেয় নতুন করে জাগ্রত করে আয় মানুষ লোকের সাথে একটু লাগো একটু লাগায় যাও একটু মায়া লাগায় দাও একটু নেকটা কায়েম করো কাল কিয়ামতের ময়দানে তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে কপাল খুলে যাবে দুনিয়াতেও কপাল খুলে যাবে আখিরাতেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শব্দটা বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল ইব্রাহিম আল্লাহর রাসূল ছিলেন না হযরত নূহ আলাইহিস সালাম রাসূল ছিলেন না হযরত মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন না বলে কোন নবীর নামের সাথে রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল এই কথাটা লোকজন নাই ধরে বলেন সুবহানাল্লাহ ডাইরেক্ট সরাসরি কাউকে আল্লাহ পাক আল্লাহর রাসূল এই কথাটা আল্লাহ পাক স্বীকৃতি দেন সুবহানাল্লাহ অন্য ভাবে শব্দে তাদেরকে নবী রাসূলের পরিচয় দিলেন রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ডাইরেক্ট সরাসরি একমাত্র একজনই পাইছে উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার ভিতরে দেওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালিমা তাওহীদের বাণী হযরত আদম আলাইহিস সালামের জীবনেও ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনেও ছিল হযরত মুসা আলাইহিস সালামের জীবনেও ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনেও ছিল হযরত ঈসা আলাইহিস সালামের জীবনেও ছিল কালিমার ভিতরে রাসূলুল্লাহ নাম আলাদাম ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আদামু সফিউল্লাহ ইব্রাহিম রাসূলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ সুবহানাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ হযরত দাউদের কথা বলেছে দাউদ খলিফাতুল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালাম ঈসা
ঈসা রাসূলুল্লাহ রূহুল্লাহ ঈসা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজনের কাছে আবার ডাইরেক্ট কালিমার ভিতরে রাসূলুল্লাহ শব্দটা লাগাই দিয়েছে কালিমা পড়তে গেলে ঈমান আনতে গেলে মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল এই স্বীকৃতি ডাইরেক্ট ভাবে মৌখিক ভাবে আন্তরিক ভাবে যতক্ষণ প্রকাশ না করবে ততক্ষণ সেই ইমানদার হবে না আল্লাহু আকবার রবিউল আউয়াল মিলাদুন নবী সিরাতুন নবী একটা শব্দ একটু আমাদের কাছে অনেকে হুজুরাই অনেকেই রাইট করে হুজুরাই জিনিসটা কেন বাড়াবাড়ি করে মিলাদুন নবী কইলে সমস্যা নাই ওনারা কয় সিরাতুন নবী আর আমরা কই মিলাদুন নবী আল্লাহ আকবার এই শব্দের অর্থ একটু লক্ষ্য করে বোঝা যাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা শব্দ সিরাতুন নবী যা রাসূলের জন্ম থেকে নিয়ে শুরু করে ইন্তিকাল পর্যন্ত 63টি বছরের প্রত্যেকটা সেকেন্ডকে শামিল করে সুবহানাল্লাহ বছর মাস ঘন্টা সেকেন্ড হিসাবে একটা মুহূর্ত সিরাতুন নবীর থেকে কি নাই বাহিরে নাই যেটা বিরাট বড় অর্থ বহন করে সেই শব্দটা বর্ণনা না করে আমরা বলি মিলাদুন নবী আবার সাথে লাগাই দিছি ঈদে মিলাদুন নবী বলে এই শব্দটাও একজন মুসলমান মহব্বত করে ভালোবাসা করে যদি ঈদে মিলাদুন নবী বইলা ফেলে কোনো সমস্যা নেই ভালোবাসার তাকিদে বলে কিন্তু এটা যদি কার্যকরী ভাবে শরীয়তের আরেকটা ঈদ বাইরে দিয়ে যায় এই জায়গাতেই সমস্যার সৃষ্টি হবে যে শরীয়তের ভিতরে ঈদ কয়টা আছে ঈদ কয়টা আছে এই ঈদ কয়টা ঈদে মিলাদুন নবী শব্দটা কি ব্যস্ত করে লেখে যে বানানো শব্দ ঈদে মিলাদুন নবী ঈদ তো খুশি আনন্দ ফুর্তি রাসূলের জন্য আনন্দ হওয়া কথা তোমায় বলতেছিলাম মুমিন মাত্রই তো তার দাবিদার আনন্দ ফুর্তি তো করবেই তবে একটা নির্ধারিত দিনে নির্ধারিত তারিখে যে তারিখের সাথে ঐতিহাসিক ভাবে উলামায়ে কেরামের মত অনুযায়ী রাসূলের জন্মদিন চূড়ান্তভাবে সাব্যস্ত করা সম্ভব না বিপরীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার দিন দুনিয়া ছাইরে চলে গেছে এর ভিতরে কোনো সন্দেহ নেই মৃত্যুর ভিতরে কোনো সন্দেহ নাই চলে যাওয়ার ভিতরে সন্দেহ নাই তোমরা এই মরার দিনে যদি যে করার গা হয় করার গা তোমরা ঈদ বানায় আনন্দ ফুর্তি করে শরীয়তের বাইরে যদি কাজ করো রাসূলকে বদিরায় দেখে আঘাত দেওয়া ছাড়া কষ্ট দেওয়া ছাড়া কিছুই মিলাদুন নবী শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত সিরাতুন নবী শব্দের অর্থ জন্ম থেকে শুরু করে রাসূলের যা কিছু আছে সব বর্ণনা করা সিরাতুন নবী মিলাদুন নবী শুধু জন্মের অংশটা জন্মের পাঠ মিলাদুন শব্দের অর্থ পবিত্র হওয়া জন্ম লাভ করা সামান্য একটা শব্দ দিয়া তার জীবনের সমস্ত কিছু সাবিত করে সেই শব্দটা বাদ দিয়া ওই শব্দটা আমরা আলোচনা করি এর ভিতরে কিছু সুবিধাও আছে সুবিধা সিরাত নাম কি মিলাদুন নবী বলে আর ঈদে মিলাদুন নবী এর ভিতরে একটা ভাব আছে রাসূলের জন্ম বৃত্তান্ত এগুলি আলোচনা করা রাসূলের জন্ম বৃত্তান্ত রাসূলের জীবনটা প্রাথমিক অবস্থায় ঐতিহাসিক গণের মধ্যে দুই ভাগে ভাগ করা আছে একটা হলো কাবলান নবুয়া আর হলো বাদান নবুয়া নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত সময় জন্ম থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত সময় জন্মের সময় নবী পাইছেন নবুয়তি পাইছে কয় বছরে নবুয়তি পাইছে কয় বছর 40 বছর তাহলে জন্ম থেকে নিয়ে এই নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত পুরা সময়টা কি মিলাদুন নবীর সাথে লাগানো যায় যেহেতু তিনি এখনো নবী হন নাই মিলাদুন নবীর সাথে ওই সমস্ত জিনিসগুলোর আলোচনা জন্ম বৃত্তান্ত থেকে সেই সময়ের ঘটনা সেই সময়ের বরকত সেই সময়ের বিশ্ব কি পাইছে কি দেখছে সেইগুলো আলোচনা করার দ্বারা জানা যায় সেটা মিলাদুন নবীর সাথে সম্পর্ক 40 বছরের পরে তিনি নবুয়তি পাইছেন এরপরে তিনি এর বলছে বাদান নবুয়া নবুয়তের পরবর্তী সময় মানুষের মধ্যে আমল করার মতো উম্মতের কাছ থেকে সবক দেওয়ার মতো নবী কি সবক দিবে আল্লাহর পক্ষ থেকে যা পাইছেন কয় বছরে 40 বছরের পরে নবী যা পাইলেন তিনি আপনাদের উম্মতকে দেওয়ার জন্য সেটার আলোচনা গুরুত্ব আরো অনেক
তাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আর মিলাদুন নবী আর সিরাতুন নবী যাই বলি কিতাবের ভিতরে লেখছে, কেউ যদি সিরাতুন নবীর আলোচনাও করে আর শুনে, যে আলোচনা করতেছি লাভ নেই, আছে লাভ আছে, লাভ আছে, অনেকে তো বুঝেই নেই আলোচনা করে লাভ নেই, লাভ আছে। পরিষ্কার ফাজাইলের ভিতরে লেখছে যে কেউ যদি মিলাদুন নবী সিরাতুন নবী রাসূলের জন্ম বৃত্তান্ত রাসূলের জীবনী আলোচনা করে, তার আমল নামায় অন্যান্য নফল ইবাদতের মতো সওয়াব দেওয়া হবে। নফল সওয়াব হইতেছে, নফল ইবাদত, নামাজ পড়লে নফল, জিকির আজকার নফল, তেলাওয়াত নফল, দান সদকা নফল, এগুলি যা করতেছি বলে একজন নবীর জিন্দেগি আলোচনা করবে, জন্ম বৃত্তান্ত আলোচনা করবে, হ্যাঁ, এই আলোচনা করার দ্বারা, শোনার দ্বারা তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লেখা হবে। এমনিতে আলোচনা করে না, এমনিতে শুনি না। উম্মতে মুহাম্মাদের জন্য নবুয়তের পরবর্তী জিন্দেগি রাসূলের জন্য পানির মতো, মাছের সম্পর্ক এরকম বলে, পানি ছাড়া মাছের এরকম কোনো জীবন নাই, বাঁচতে পারে না, লাফাইতে থাকে, ছটফট করতে থাকে। উম্মতে মুহাম্মাদি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের জিন্দেগি তার সামনে নাই, অনুকরণ করার মতো কিছু নাই, অন্ধকারের মতো সেই শুকনার বাচ্চার মতো ছটফট করতে থাকবে। অতএব রাসূলের জীবনটাই তার একটা হায়াত, রাসূলের জীবন চরিত্র বর্ণনাই তার একটা জীবন। অতএব জীবনটার সাথে আলাদা করে থাকার কোনো সুযোগ উম্মতে মুহাম্মাদির নেই। আল্লাহ রাসূলের জন্মের কথা জন্ম বৃত্তান্ত একবারে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত সময় প্রায় 40 বছর, নবুয়ত প্রাপ্তির পরবর্তী সময় 80 বছর। এই হিসাব দুনিয়ার অনেক মানুষের জীবন মৃত্যু লিখেরা, নিজের নাতি পুতি ছেলেরাটাও লিখেরা, আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট হইতে লাগে খবর নেই, শুধু গোষ্ঠী আর সুইয়া করতে হতে থাকে। কিন্তু বিশ্বনবী যার কারণে তুমি প্রেসিডেন্ট হইলা, যার কারণে তুমি নানা দাদা হইলা, সেই বিশ্বনবীর জীবনের অবস্থা হায়াতের হিসাব তোমার কাছে নাহি। নবুয়তের পরে গেছে 23 বছর, আর নবুয়তের আগে 40 বছর। এই 40 বছরের জিন্দেগি করে কাবলান নবুয়া, নবুয়তের পূর্বে, নবুয়ত পাওয়ার পরে 3 বছর বাদাত নবুয়া, ঐতিহাসিক নবুয়ত প্রাপ্তির পরের সময়টাকে আবার দুই ভাগে ভাগ করছে। কারণ রাসূলের নবুয়ত প্রাপ্তির পরে সময়টা একই জায়গায় কাটছে না, দুই ভাগে ভাগ হয়ে গেছে, জিন্দেগির নামে ভাগ হয়ে গেছে। আসলে মাক্কি জিন্দেগি আর এটা মাদানী জিন্দেগি। এই 13 বছর কাটাইছে মক্কায়, আর 13 বছর পরে হিজরত করছে মদিনায়। 13 বছর মক্কা জিন্দেগি বলে মাক্কি জিন্দেগি, আর 10 বছরের মদিনার জিন্দেগি বলা হয়েছে মাদানী জিন্দেগি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলের জন্ম বৃত্তান্ত, রাসূলের জন্মের আল্লাহ পাক কিতাবের ভিতরে আছে। আমিনা নিজে বর্ণনা করে গেছেন, এই পৃথিবীর মানুষেরা জানো, প্রত্যেকটা গর্ভবতী মা তার পেটে যখন সন্তান আসে, নানা রকমের উপসর্গ সে ভুগতে থাকে, কষ্ট, দুঃখ, ব্যথা, এবং শরীরের সিম্পটমে বোঝা যায় না পেটে সন্তান আসে। 5-6 মাস হয়ে পড়ে তো দেখা যায় যে ডাবল মানুষের মতন কত কষ্ট তার জীবনের ভিতরে আসে, কত দুঃখ কষ্ট সে যে ভোগ করে 9টা-10টা মাসের ভিতরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা মুহূর্ত কিতাবের ভিতরে লেখছে, একটা মুহূর্ত গর্ভবতী মা যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদের মতো করতে পারে। এরপরেও সে সন্তানকে কারণ করে মায়ায়, মমতায়, ভালোবাসায় আল্লাহ আকবার। হযরত আমিনা বলতেন যে আমার সন্তান পেটে আসছে, শরীরের কোনো সিম্পটম যেমন দেখলামই না, আর সামান্যতম কষ্ট কোনো অনুভব করি না। আর দেখেন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের জন্মের পূর্ব অবস্থা, রাসূল মায়ের পেটে আসছেন অবস্থা এরকম বোঝা গেছে। তিনি পৃথিবীতে আসলেন, প্রত্যেকটা সন্তান মাতৃগর্ভে থাকলে মায়ের নারের সাথে, পেটের নাভির সাথে সন্তানের লেখিটাকে কানেকশন থাকে প্রত্যেকটা সন্তানের। পরে ভূমিষ্ঠ হওয়ার পরে তাই অথবা ডাক্তাররা কি করে দেন, ডাক্তার আর বুঝে না রক দেয়া, টানা দেওয়া, তাকে এই নাভিকে কাটে অথবা নাকটা কাটে দেয়। আল্লাহর হাবিব পৃথিবীতে আসছেন, তার নাক কাটার প্রয়োজন হয় না, তিনি সম্পূর্ণ নাক কাটিলেন। অন্য সন্তান পৃথিবীতে আসার পরে সিজারে আসো, ডাইরেক্ট আসো, বিভিন্ন রকমের নাপাকি রক্ত
তোর বন্ধু আমি যদি হয় আল্লাহর পৃথিবীতে আসছে আল্লাহর নবী কোন রকমের মিটিংয়ের সম্ভাবনা নাই দেখে নাই কোনো রক্তপাত কিছু নাই সুবহানাল্লাহ বলে যায় আল্লাহ আকবার রাসূলের জীবন রাসূলের জন্ম বৃত্তান্ত মনের ভিতরে জানা থাকা দরকার বলে আজকে এইগুলি আমরা আলোচনা করব এই আলোচনা করলে নফল ইবাদতের সব পাইব অবশ্যই কিন্তু এইগুলি কি পালন করার মতো আমরা কি কেউ পারবো আমাদের ভবিষ্যৎ সন্তানাদি পরবর্তী যারা আছে হ্যাঁ এরা মার্কেটে গেলে এই বই দিব এই যে সেটেল করো ইসলাম না ফেট করো ওই দুনিয়ার বিধান এটা সম্ভব না ফেট শুরু রাখা সম্ভব না কষ্ট থেকে আবাদত করা সম্ভব না আর কাটা অবস্থায় আনতে পারো সারা পৃথিবীর সমস্ত 14 কোটি ডাক্তার 18 কোটি 18 কোটি মানুষের ভিতরে 14 কোটি যদি ডাক্তার বানায় দেওয়া হয় আর বলা হয় একটা সন্তানকে তুমি পৃথিবীতে মায়ের পেটে এমন ভাবে লালন পালন করো তার নারীর সাথে সম্পৃক্ত নাই নারীর সাথে কানেকশন নাই পারবে না সম্ভব না আলোচনা করলে সব হবে কিন্তু এটার উপরে আমল করা সম্ভব এটা আমল করা আদায় করা পালন করা কিচ্ছু নাই করা যাবে না বরকতের জন্য আলোচনা করা যাবে সব পাওয়ার আশায় আলোচনা করা যাবে রাসূল আসছেন খতনা বুঝেননি খতনা খতনা করে সুন্নতি আরে মুসলমানই বানায় দেন মুসলমান সন্তান ছেলেরা যারা আছে একটা সময় তাদেরকে খতনা করানো হয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন সম্পূর্ণ খতনা করা অবস্থায় পৃথিবীর কোনো ডাক্তাররা না হাত দেওয়ার দরকার আল্লাহ আগে আমাদের বলছে সুবহানাল্লাহ আমাদের বলছে পরে কেন কি টাচ করতে দিন যা টাচ করা লাগে আমি আল্লাহ পাকি তোমারে আমার প্রতিদের হাতে বানাইছি সুবহানাল্লাহ কোন পৃথিবীর বাপের বেটারে ক্ষমতা নাই আমার সন্তান নাতি প্রতি পৃথিবীতে আমার না সন্তান করা অবস্থায় সন্তানের কথা না লাগে সম্ভব আমল করা যাবে ঘটনা করা যাবে আমল করা সম্ভব রাসূল পৃথিবীতে আসছেন কিতাবের ভিতরে আসছেন সব সন্তান স্বাভাবিকভাবে পিঠ নিচে থাকে আর বুক আর মুখ উপরে থাকে আল্লাহর হাবিব পৃথিবীতে আসছেন আইসাই নাকার কপাল জমিনের ভিতরে লাগায় অবস্থায় আসছেন জবান দিয়ে উচ্চারণ হয়েছে আল্লাহু আকবার কবীরা জোরে বলেন আল্লাহু আকবার কবীরা আল্লাহ তুমি বড় চেয়ে বড় তোমার বড়ত্বের কোনো তুলনা নাই নাকার কপাল মাটির ভিতরে লাগাই শিশু সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে উচ্চারিত হচ্ছে আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা জোরে বলেন সুবহানাল্লাহ তাসবিহ করতেছিলেন জিকির করতেছিলেন সারা পৃথিবীর সমস্ত মানুষ যারা চলে গেছে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবটির একসাথে জমা করলেও একটা সন্তানকে সারা পৃথিবীর মানুষ মিলে জন্মের পরে শিশু অবস্থায় কথা বলা সম্ভব আল্লাহ হাবিবকে আল্লাহ পাক জন্মের পরেই কথা বলাইছেন এখন বলে এইগুলি আলোচনা করা যাবে এইগুলি পালন করার মতো না আমল করার মতো না আলোচনার জন্য আমল করার জন্য কেউ এই আমল করা সম্ভব রাসূল পৃথিবীতে আসেন 1000 বছর দাঁড়িয়ে উঠতে পারস্য অগ্নিকুণ্ডে খ্রিস্টানদের অগ্নিপূজারীরা যে আগুন একটা জ্বালায় ছিল 1000 বছর একটা সেকেন্ডের জন্য আগুনকে নিভতে দেয় নাই আগুনকে থামতে দেয় নাই দাও দাও করে একটা জায়গায় আগুন তারা জ্বালাই রাখছে এর জন্য নিশ্চয়ই তাদের চেষ্টা ছিল অর্থ ব্যয় ছিল সাধনা ছিল এবং কোনো না কোনো একটা সময়েও একজন মানুষ এই আগুন থেকে দূরে থাকে রাত্রে দিন 24 ঘন্টা সিরিয়াল করে খানা করে সেই পারস্য খ্রিস্টানরা আগুনকে প্রজ্বলিত করে রেখেছিল নিবানোর কোনো ব্যবস্থা নাই এটা তাদের দেবতা এটা তাদের বাবুর কিতাব কোন ইসলামের ইতিহাস সাক্ষ্য সারা পৃথিবীর বিধর্মীরা পর্যন্ত একমত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন সাথে সাথে আরো কিছু করা লাগে নাই সেই হাজার বছর দাও দাও করে প্রজ্বলিত হলো সাথে সাথে যে সাইড হয়ে গেছে জানা যে খ্রিস্টানরা আসলে প্রস্তুতি নাও ঈমান আনতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তির কোনো রাস্তা নাই শান্তির কোনো দিশা নাই একটাই দিশা একটাই রাস্তা তিনি হলেন দেওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এখন আমরা যদি 7 কোটি মানুষ একসাথে করি খ্রিস্টানদের এই দাঁড়ানো আগুন কি আমরা নিভাইতে পারবো? এটা আমল করা সম্ভব না, আলোচনার জিনিস। একদম সুবিধাবাদী মানুষ জানে কি যে এইটা করলেই সুবিধা, এর আমল করার কিছু নাই, এই যে আলোচনা করে করিয়া আচ্ছা কিছু জিলাপি মিষ্টি খায় মিলাদুন নবী পালন করলাম, মায়া মহব্বত দেখায় গেলাম, এখানে তো আমল করা লাগে, আমল করা সম্ভবই না। এই সুবিধার এখানে আছে। সিরাতুন নবী, মিলাদুন নবী থেকে শুরু করে ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, রাসূলের ইন্তেকাল পর্যন্ত 63 বছরের প্রতিটা মুহূর্তের আলোচনা তার নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা মানুষ আমলের যুগগুলি আমল করবে, সারা যুগগুলি সারবে, ধরা জিনিসগুলি ধরবে, ধরে দাঁড়িয়ে এই দুনিয়ার জিন্দেগি আলোকিত করবে, আখিরাতের অনন্ত অসীমকালের জিন্দেগি, পরকালের জিন্দেগি আল্লাহর হাবিবের সুপারিশের মাধ্যমে অনন্ত অসীমকালের শান্তির জায়গা জান্নাত লাভ করবে। তার সাথে উম্মতের কানেকশন অতভাবে জড়িত। আল্লাহু আকবার। আমরা গত জুমায় বলতেছিলাম সারা বছরই সময় সুযোগ পেলেই সিরাতুন নবীর উপর আলোচনা করা আমাদের জন্য বড় জরুরি জিনিস, বড় কর্তব্য জিনিস, বড় গুরুত্বপূর্ণ জিনিস। এগুলি জেনে গেলে উম্মতরা আমল করবে, আখিরাতের জিন্দেগি উজ্জ্বল করে সাজাবে, এই হায়াতের জিন্দেগিও সুন্দর করে বানাবে। প্রতি মুহূর্তে রাসূলের সিরত তাদের সামনে থাকা উপযোগী। এইগুলি বইয়া কোনো অবস্থায় শেষ করা যাবে না। সামান্য একটা ব্যক্তির দর্শন করতে হিসাব করা যে কত কোটি। আর যেখানে আল্লাহ পাক কোরআনে আসিফের ভিতরে যা বলছিলাম, হে বন্ধু তোমার আমি মহান চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠাই। আল্লাহ পাক নিজে মহান হয়ে দিয়েছে, মহান চরিত্রের মালিক তুমি। এই মহান যে কত মহান বর্ণনা করে কোনো কিছু শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি আত্মাদি কবিতার বলি এই সুন্দর করে গায়ে গেছে, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, বাদাল খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসর। তিনি আরবিতে বানাইছেন, বাংলা কবি আর সুন্দর করিয়া অনুবাদ করছেন, সম্ভব নয় বর্ণনা, বুঝেন না, সম্ভব নয় বর্ণনা যেমন আছো হে গুণী। ও গুণী তুমি যেমন আছো বর্ণনা করা সম্ভব নয় বর্ণনা যেমন আছো হে গুণী। আল্লাহর পরে তুমি শ্রেষ্ঠ, আল্লাহর পরে তুমি শ্রেষ্ঠ, আল্লাহর পরে তুমি শ্রেষ্ঠ, সংক্ষেপে পুরাই জানি। আল্লাহর পরে যে জায়গাটা সেই জায়গাটাই তোমার, যে বলেন সুবহানাল্লাহ। সম্ভব না, এরপরেও যতটুকু সম্ভব আমরা রাসূলের জীবনী বই পড়বো, যেখানে সিরাতের আলোচনা হয় সেখানে যাইব, সময় দিব, শুনবো এবং নিজের জীবনকে দুনিয়া আখিরাতের উপর জানানের ধন্য করার জন্য আমাদের পরবর্তী জেনারেশন সকলকে সুন্দর করে উজ্জ্বল করে জীবনকে সাজানোর জন্য হাতেও তা সংগ্রহ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা প্রতি বছরই এই রবিউল আউয়াল উপলক্ষে আগের দিনের রাত্রে অথবা যেদিন রবিউল আউয়াল হয় পরে আলোচনা হয়, আপনাদের সালাম পড়ি, এরপরে মুনাজাত হয় নিজের পরিবারের, দেশের, জাতির, বিশ্বের মুক্তি আর কল্যাণের জন্য। ইনশাআল্লাহ এই মুসলমান করার আবার দেওয়া কি বল, ওই দিন আমরা কিছু আলোচনা করবো, হবে হবে আওয়াজে বলতে আপনাদের থাকবে। আগে থেকে যদি প্রস্তুতি দেখেন, একটা আগেই বলছি, একটা লাভ হলো নফল ইবাদতের সওয়াব হবে, আরেকটা লাভ কোন খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ আন্তরিকতার সাথে যদি রাসূলের সিরত শুনে, জীবনী শুনে, কিতাবের ভিতরে লেখা আছে সে এক সময় ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে। এরকম পাওয়ার রাসূলের জীবনের ভিতরে আছে বলে হিন্দুরা মুসলমান হলো। আমরা নামটা কি ইমানদার, তুমি মহব্বত মায়া দিয়া মনোযোগ সহকারে তুমি সিরাতের আলোচনা অংশগ্রহণ করো, আর যদি শুনতে থাকো আর করতে থাকো, আল্লাহ পাক নিশ্চয়ই তোমার ঈমানকে বহু গুণে শক্তিশালী করে দেবে। তোমার ঈমান দান হবে না, তিনটা লাভ কইলাম, নফল ইবাদতের সওয়াব হবে। হিন্দুরা যদি মহব্বত করে শুনে 100 ঈমান আনতে
বাধ্য হবে। আর সিরাতের আলোচনা ইমানদার মাত্রই যখন করবে শুনবে তাদের ঈমান শক্তিশালী হতে বাধ্য। আল্লাহ পাক আমাদেরকে বাকি হায়াতের জিন্দেগি রাসূলের নূরানি জিন্দেগির সাথে মিল করে তার আদর্শকে সামনে রেখে জীবনের সর্বক্ষেত্রে আমরা যেন আমাদের জীবনকে গঠন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর রবিউল আউয়াল ফরকে যে আলোচনা হবে আমরা যেন সকলেই অংশগ্রহণ করতে পারি, শরীক থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত